আকাশের অবস্থা আজ ভালো না, সারাক্ষণ বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। এই দেখো আমাদের গাছে একটা জিনিস দেখাই, এই দেখো পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ পেঁপে ধরেছে। আজ দেখো বাগানে আমার ফুলগুলো ফুটেছে, দেখো একটা গোলাপ, দুটো গোলাপি জবা ফুটেছে, এই দেখো কালকে সেরকম ফুল ফোটেনি, আজকে দুটো গোলাপি জবা ফুটেছে, একটা লক্ষ্মী জবা ফুটেছে আর দুটো সাদা জবা ফুটেছে। বৃষ্টির জন্য, বৃষ্টির জ্বালা। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাপুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে, এই আশা নিয়ে ভিডিওটা শুরু করছি। আজ সকালে উঠে পড়ে দেখো এখন জামা কাপড় কতগুলো ভিজিয়েছিলাম, তো সেইগুলো এখন একটু কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপরে এগুলো মেলে দেব, আর ওইদিকে একটু জল, খাবার জল বালতিতে করে ভরতে হয়, সেটাও ভরে নেব। বর্ষাকাল এখন একটু ট্যাঙ্কে জল ওঠে ঠিকই, কিন্তু তাহলেও সব কাজ করতে গেলে সেই জলে আর হবে না আর কি। এত বেশি জল ওঠে না যে ট্যাঙ্কিটা ভরে যায় আর কি, তা অল্প জলে, তাই জন্য এখানে বাইরেই আমি এগুলো কেটে ধুয়ে নিচ্ছি। এখানে কাচতে ধুতে আমার সুবিধাই হয়, কেননা জলটা থাকলে পরে কোনো অসুবিধা হয় না। তো কতগুলো নাইটি ছিল ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম, আর আমার ছেলের একটা জামা ছিল ভিজিয়েছিলাম, সেটাও কেচে দিলাম। আর এদিকে হচ্ছে আরেকটা তিনটে নাইটি ছিল, সেই নাইটিগুলো ধুয়ে কেচে দিলাম আর কি। দিয়ে পরে তারপরে বাসন টাসন মাজাগুলো এখন আমি বেসিনে আমার সিঙ্কে, রান্নাঘরের সিঙ্কে দাঁড়িয়েই মেজে নিতে পারছি। বাসনটা শুধু ওখানে ধুয়ে নিই, মেজে নিই, কিন্তু আমার জামা কাপড় ধোয়া কাচাটা আমাকে সেই বাইরে এসে করতে হয় আর কি। তো এখানে দেখো কত শ্যাওলা হয়ে যাচ্ছে, তো কাদাতে, এত বৃষ্টিতে, সারা রাত বৃষ্টি হচ্ছে, এইসবের জন্য অনেক কাদা শ্যাওলা হয়ে যাচ্ছে। একটু ব্লিচিং দিয়ে না ধুয়ে নিলে আর কি এই নোংরাটা যাবে না। এই শ্যাওলাটা এখন বর্ষার সময় বলে হচ্ছে আর কি, শুকনো থাকলে তখন অতটা হয় না। তা বর্ষার সময় আমার দেখো বাগানে গাছগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেরকমভাবে আর কি সময়ই পাচ্ছি না যে কেটে দেবো। আমার জামা কাপড় কেচে এখানে সব মেলাও হয়ে গেল, সুন্দর করে মেলে দিলাম। এবারে তো যতটুকু টানে আর কি, ভালো তো রোদ নেই, তো যাই হোক যতটুকু টানে। আর এই যে দেখো আমার এই পেঁপে গাছটার কথা বলি, পেঁপে গাছটা না জানো তো পুরুষ গাছ ছিল। তারপরে আমার দাদার কাছ থেকে শুনি যে গাছটাকে কেটে যদি ছোট করে দিলে নাকি 3টে ডাল থাকলে আবার ফল ধরবে, তাই করে। এখন আমি সকাল হয়ে গেছে, তো তা আজকে না একটু দেরি হয়ে গেছে জানো তো উঠতে। তা আমি ভাবলাম কি যে জল বোধহয় চলে গেল, তাড়াতাড়ি করে দৌড়ে গেছি বাইরে। ভাগ্যিস দেখলাম যে জলটা রয়েছে, তাই তা যাই হোক জলটা ভরলাম। জলটা ভরার পরে এখন জামা কাপড়টা ছিল দুটো ভিজিয়ে রেখেছিলাম, 3টে নাইটি, সেগুলো কাচলাম। আমার ছেলের একটা জামা ছিল, সেটা কাচলাম, কেচে টেচে নিয়ে তারপরে এখন এসেছি রান্নাঘরে। তো আমার স্বামী তো সকালে গেছিল দোকানে, তা দোকান থেকে চলে এসছে, এখন বলছে একটু চা খাবে। আমিও খাইনি, তার দুজনের জন্য এখন একটু চা বসিয়েছি। চাটা করে নিয়ে তারপরে এই দেখো এখন আমি চা বসিয়েছি। চা খেয়ে নিয়ে আবার বাজারের দিকে যাবে বলছে। বাজারে কিছু টুকটাক কেনাকাটা দরকার আছে, তার সময় পায় না, আজকে তাড়াতাড়ি এসেছে তাই জন্য যাবে আর কি। আমিও দেখলাম চা খাওয়ার পরে পেছন দিকে গাছটাতে একটু বেশ কয়েকটা কলকে ফুল পাওয়া যাচ্ছে, তাই আমি পেছন দিকে চলে এলাম। এসে পরে ঝোপঝাড় পেরিয়েই একটু কলকে ফুল কটা তুলে নিলাম। এত ভাল লাগে দেখতে, অথচ উঁচুতে ফুলগুলো বলে না পারতে পারি না। আর অন্যদিনকে বৃষ্টির ওয়েদার ছিল বলে তাই রয়েছে, অন্যদিনকে চুরি হয়ে যায়, থাকে না, পেছন দিকটা ফাঁকা তো, তাই কটা ফুল পেলাম। হ্যাঁ, কি ভাল লাগে না এই গাছের ফুলগুলো, কলকে ফুল পেলাম। আর এই কটা বেলপাতা নিলাম, পুজো দেবো। আর আমার বাগানের জায়গা, ওই পাশে বাগানের জায়গা ফুল আছে, তারগুলোই তুলে নেব পুজোর জন্য। এই দেখো বন্ধুরা, এখন কত গাছের কতগুলো ফুল ফুটেছে আজকে, কি সুন্দর লাগছে।
গাছের ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরকে। আর এখানে তুলসী পাতাও করলাম, ফুল তোলা হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দেওয়া করতে কাজটা করতে শুরু করেছি। তো আমার স্বামী বাজারে গেছিল, দোকান থেকে এসে পরে ঘরে এসে চা টা খেয়ে আবার কিছু দরকারে আবার বাজারে গেছি। অনেক দিন থেকে একটা নারকেল ঝাড়ু আনার কথা বলছি, তো সেই নারকেল ঝাড়ু আনতে পারিনি, তাই বাজারে গেছিল। এসে আমাকে বলল যে ঝাঁটা পাওয়া যাচ্ছে না, দোকান নাকি বন্ধ। তা যাই হোক, কবে পাবে জানি না। বাইরের ইয়েগুলো উঠানগুলো একটু ঝাড় দিতে পারছি না। আর ওইখানটা তো দেখেছো তো কেমন শ্যাওলা হয়ে রয়েছে। একটুখানি ঝাঁটা থাকলে, নারকেল ঝাড়ু থাকলে একটুখানি ইয়ে করে ডলে দিতে পারতাম আর কি। তো যাই হোক, এখন আর আনতে পারছে না, ঝাঁটটা আনছে না বলে ওগুলো আর ঝাঁটও দেওয়া পড়ছে না। তো বৃষ্টি এত হচ্ছে, তাতে তো দেখো চতুর্দিকে একটু শ্যাওলাও হয়ে যাচ্ছে। যদি একটুখানি ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে পারতাম ঝাঁটা দিয়ে ডলে, তাহলে ওই শ্যাওলাগুলো চলে যেত। তা পিছলে যাওয়ার ভয়ও তো আছে, পিছলে পড়ে গেলে তো আমাদের সবারই পায়ে যে কারোরই হতে পারে, তাই না? তাই জন্য বলি, বারবার করে বলছি একটু ব্লিচিং এনে দিতে বাজার থেকে, তো ব্লিচিং আনতে পারছে না। যাই হোক, কবে আনে দেখি, তাহলে সেই বুঝে তখনই কাজ হবে। আর এখন আমি দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এটা তো প্রতিদিনই করতে হয়, প্রতিদিনই করি। তো বিছনাটা ঝেড়ে নিচ্ছি। এই যে জানলার এদিকটাও একটু ঝুল মতো দেখলাম, তা ওদিকটাও একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। তা জানো তো বন্ধুরা, আমার বিয়ের সময় আমার হানিমুনেও কোথাও ঘুরতে নিয়ে যায়নি আমার স্বামী। ভেবেছিলাম যেন যখন পড়াশোনা করতাম আর পড়তে পড়তে আমার বান্ধবীদের অনেক বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, তখন তারা বলতো এখানে ওখানে ঘুরতে গেছে, কত ঠান্ডার দেশে ঘুরতে গেছে, এসে এসে আমাদেরকে বলতো। তখন আমি মনে মনে ভাবতাম যে আমার যখন বিয়ে হবে আমিও আমার স্বামীকে বলবো যে ও ইয়েতে ঠান্ডার দেশে নিয়ে চলো বেড়াতে। তো যাই হোক, সেই হানিমুন আর আমার হয়নি, নিয়ে যায়নি আমার স্বামী। কী করেছে, এই একজন আত্মীয়র বাড়ি নিয়ে গেছিলো, সেখানে গিয়ে 3টে দিন থেকে এসে চলে এসেছি ঘরে। তো ওইতে কি আর আনন্দ হয় বলো? একটু ঘুরবো বেড়াবো স্বামীর সাথে, সেটাও আমার ভাগ্যে জোটেনি। কীরকম ভাগ্য নিয়ে জন্মেছি কে জানে বাবা। দেখো, সংসারে এসে এত কিছু করার পরেও এই সংসার যেন আমার নয়, এরকম অবস্থা। মানে আমার নয় বলতে, আমার কোনো সেখানে মানে সুস্থভাবে যে থাকবো, সুস্থভাবে সংসার করব, সেটা আর আমার কপালে হয় না। দেখতে তো পারছো এরকম এত কষ্ট করে গুছিয়ে সাজিয়েও এই সংসারে যখন তখন অপমান করে বলে চলে যাও এখান থেকে, চলে যাও, এখানে জায়গা হবে না, ছেলে নিয়ে চলে যাও, এরকম ধরনের কথাবার্তা শুনতে হয়। তো কার বা বলো ভালো লাগে এত করেও এই সংসারের জন্য, তারপরেও এরকম ধরনের কথা শুনতে হয় আমার স্বামীর থেকে। স্বামী জানি না কীরকম মানুষ তিনি, তার মধ্যে কোনো রকম বিবেক, ভালোবাসা, সংসারের প্রতি দায়িত্ব কিছুই নেই। অনেকে ভাববে শুধু স্বামীর নিন্দা করে, কিন্তু যে যেরকম তাকে তো সেরকম বলে, তাই না? তো একটুখানি এই যে ডালাগুলো ধুয়ে নিলাম আর কি। চলো, এই দেখো ভেতরটা সুন্দর করে পরিষ্কার করলাম, নিচ থেকে ওপর অবধি পরিষ্কার করে নিলাম। এরকমভাবে আমি একটু একটু করে করি, একবারে পারি না তো, একটু একটু করে করি আর কি। এই দেখো সুন্দর করে করে নিলাম, হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করা। চলো এবার যাই রান্নাঘরে। ডিমের বড়া করে ঝোল করব, তো সেই জন্য কী করেছি, আলু সেদ্ধ হতে দিয়েছি। আলু সেদ্ধ দিলাম, আর একটুখানি বেসন দিয়েছি, কী বলে শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে এবার এটাকে মাখাবো আর কি। মাখিয়ে এই দেখো এখন আমি এই যে বড়াটা বসিয়েছি কড়াইয়ের মধ্যে, এই বড়াটা বানিয়ে নিচ্ছি আর কি, ডিমের বড়াটা। এদিকে একটু প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছিলাম, তো সিটি ঠিকমতো হয় না, তো যাই হোক তবু দেখলাম সেদ্ধ তো হয়েছে। তো এবারে ওই কড়াইয়ের মধ্যে মশলা কষিয়ে নিলাম, একটু পেঁয়াজ রসুন আদা এসব তো পেস্ট করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, আমার ওইভাবে রান্না করলে সুবিধা হয়, তাই আমি পেস্ট করে রাখার চেষ্টা করি আর কি। তো তারপরে ওগুলো সব দিলাম, দিয়ে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো,
সব দিয়ে নিই। ওই যে বড়াগুলো ভেজে রেখেছি তাই দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, বুঝতে পারলে? মাছের ডিমের বড়াগুলো একটু আলু সেদ্ধ, তারপরে সমস্ত মশলা টশলা দিয়ে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল। নুন নিয়ে ঝাল দেখে নিলাম, ঠিক মতো হয়ে গেছে। আর এই দেখো ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে ভেন্ডি করে রেখেছি, মাখবো। এটা এমনি মেখে চটকিয়ে মেখে ভালো লাগে না আমাদের, তাই জন্য চটকিয়ে মেখে ভালো লাগে না বলে চটকিয়ে মাখি না। আর আজকেও ওই একটা উচ্ছে ছিল, উচ্ছে আলু ভাজা করেছি। এই আমাদের খাবার হচ্ছে। আমার ছেলেকে এখানে ভাত খেতে দিয়েছি, ও টেবিলে ওখানে বসে খাচ্ছে, আর আমরা দুজনে এখানে ভেতরের ঘরে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে এই যে এইটা একটা ফতুয়া ছিল আমার স্বামী, এই যে ছিঁড়ে গেছে, সেটা দিয়ে ইয়ে করব, কি বলে, একটা কোল বালিশের রোয়ার করবো। ওই যে ছোট্ট কোল বালিশটা আছে, ওইটা রোয়ার করবো বলে ঠিক করলাম। তাই এটা কেটে ঠুটে ঠিকঠাক করলাম। দেখি এবার মাপ করে কেটে তারপরে ওয়ার বানাবো। ভালো হবে না বন্ধুরা ওয়ার করলে? এখন সন্ধেবেলা, তো আমাদের পাড়াতেই আজকে মা মনসার পুজো, তাই জন্য আমাদের পাড়াতেই একটা মন্দির আছে আমাদের পাড়ার পাশে ঘরে। হ্যাঁ, তো আমি ভাবলাম কি যাই, একটু মায়ের কাছে প্রণাম করে আসি আর একটু প্রসাদ নিয়ে আসি, এই বলে গেলাম। তো গিয়ে দেখছি মায়ের পুজো তো হয়ে গেছে দুপুরবেলা। তো এখন সবাই এখানে বসে বসে গল্প টল্প করছে, ব্যাস। তারপরে আমি একটু ভিডিও করলাম সবার সাথে গল্প করে। ঘরে প্রসাদ নিয়ে এসে দেখলাম আমার স্বামী তো ঘুমিয়ে পড়েছে আর আমার ছেলে ঘরে নেই। তা আমি ভাবলাম তাহলে প্রসাদটা রেখে দেবো, তা যদি নষ্ট হয়ে যায় তা আমি খেয়ে নিচ্ছি। আর ঘরে প্রসাদ নিয়ে এলাম। আরেকটা মন্দিরেও গেছিলাম আমাদের পাড়াতেই, সেই মন্দির থেকেও প্রসাদ নিয়ে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা, বাই।